খাও, আর আছে কয়েকটা দিন মনটা ভইরা খাও। খাও। হেই ফলোয়ার্স, যদি এই ঈদে গরু না থাকে তাহলে আপনারা সাবান দিয়ে গা ধুয়ে কুরবানি করবে। সাবানে গরু হয় না, গরু কুরবানি হয় নিয়তে। আমি তো খেটে খুটে কষ্ট করে হালাল টাকায় গরু কিনেছি ভাই, নাম দিয়েছি ছোট ভাই। ভাই রে, এটা তো গরু না, এটা হচ্ছে গরুর প্র্যাকটিস ভার্সন। হাজি ভাই, সুদের টাকা ফুলে তো গরু বানায় ফেলেছেন। জামাল, এবার গরু আসবে হেলিকপ্টারে। গরুর নাম রাখছি সুদ বাই দা জবাই কিং, বুঝছো? আল্লাহ, হেলিকপ্টারে কুরবানি, সবাই তো আসবে ফিল্টার সহ ছবি তুলতে। থাক, আর এত বাড়তি কথা হইতে হবে না। ওঠ, ওরে ভাই। সুদের টাকার মানই আলাদা। রুবেল, এবার তো গরু বেচা কেনার অবস্থা খুব একটা ভালো না রে। কি যে অবস্থা হয় আমাগো, গরু কিনতে পারবো নাকি না না, এই গরু তিরিং বিরিং করে, কি করি? বেচা কিনা হবে না? কাস্টমার কেমন? কি কস না ভাই? হ্যাঁ ভাই, 30,000 টাকায় মোটা সোটা গরু নাই ভাই। 30,000 টাকায় মোটা সোটা গরু নিতে চাইলে সুদের ব্যবসায়ীর কাছে যাওয়া লাগবে আপনার। এখন ভাই আপনি তো গরু 30,000 টাকা চাচ্ছেন, 30,000 টাকায় তো গরু হয় না, বুঝছেন? 30,000 টাকা কম হয়ে যায়, কিন্তু আপনার দেখে আমার এই সৎ মনে হচ্ছে, কষ্টের টাকা আপনার হালাল টাকা মনে হচ্ছে, আপনি এই গরুটা 30,000 টাকা হলে নিতে পারেন, বুঝছেন? আমি আমার তরফ থেকে যদি লসও হয় এই গরুটা দিয়ে দেবো, কি বলেন? আপনি নেবেন এটা? ভাই আমারও তো পছন্দ হয়েছে, সমস্যা নাই ভাই, আমি নিব এটা। ঠিক আছে, হাসিল কিন্তু আপনার ভাই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা নিয়ে যান, এটা সমস্যা নাই। হ্যালো গাইস, আমরা আমাদের এই যে নতুন গরু কিনে ফেলেছি, পিটবুল জাকি। এই জায়গায় যে গরু, এই জায়গা ব্যাপারী ভাইরা আছে, এই যে কিনতে সে ওই জায়গা আছে, হাসির মাসি লইতেছে সবকিছু। আমরা একটু বড় গরু নিয়ে যাবো, এই যে সবাই আমাদের সাথে থাকুন। বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ। আপনি সবকিছু করে গরুটা গাড়িতে উঠাই দেন। ঠিক আছে রুবেল, এই গরুটা ওনার উঠাই দেওয়ার ব্যবস্থা করে, ঠিক আছে? ঠিক আছে ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। যাক, সর্বশেষ গরুটা কেনা হইলো হালাল রোজের টাকা দিয়ে। এখন কোরবানিটা করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। যাই, গরুটা নিয়ে বাসার দিকে যাই। হাজি সাহেব, করে কি হয়েছে তোর? এত ডাকাডাকি করতেছিস কেন? হাজি সাহেব, আপনার গরু হেলিকপ্টারে এসেছে। এই গরু তো সুদের টাকায় কেনা, কুরবানি দিলে হালাল, তা কিসের সুদ মুদ? আমি সুদ খাই, ওটা সুদের খাতায় যাবে, কিন্তু কি এই গরু সুদের টাকায় হালাল। তাই গরু সুদ হোক বা যাই হোক, আমার টাকা সুদ খাই যেভাবে খাই, আমার টাকা কিন্তু হালাল আছে। যাই হোক, দেখ কি করা যায়, নিয়ে আয় গরুগুলো, নিয়ে আয়, আয় না টালে বান্ধে। আর আমার গরুর এই মোটা খাবার খাওয়াবে, কিন্তু সুদের টাকার খাবার, বুঝছেন? যা। ওই গরু ছুটছে, গরু পেটের ভিতরে হেলিকপ্টার হর্ন বাজতেছে, ওই তাড়াতাড়ি ধর। ও মা গো, আমার ইনফ্লুয়েন্সিং সাবান সব খায় ফেলাইলো, আমি এইবারই যে পোস্ট করবো কেমনি?
আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, এই সকালবেলা কেন আসছো? জি হুজুর, আমি হচ্ছে একটা গরু কিনছি অনেক কষ্ট করে, মানুষের বাড়ি কাজ কাম করে, কারণ আমার অনেক ইচ্ছা আমি একটা কোরবানি করব। তো আমার হালাল রুজির টাকা দিয়ে আমি একটা গরু কিনছি। আপনি একটু আমার সাথে আসেন, আমার গরুটা একটু কোরবানি দিয়ে যান। আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব, আপনি আমার সাথে একটু আসেন। আচ্ছা চলো, আগে তোমার গরুটাই কুরবানি দিয়ে আসি। চলো। জি হুজুর চলেন। হুজুর অনেক কষ্ট করে মনে করেন গরুটা কিনছি, আসলে হালাল রুজির টাকা দিয়ে গরু কিনছি, কুরবানিটা দেয়া আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই, হুজুর এনে কই যান? আসলে ভাই আমি ছোট একটা গরু কিনছিলাম হালাল হ্যাঁ। রুজির টাকা দিয়ে, তো হুজুরে নিয়ে আসলাম যে আমার গরুটা হুজুর কুরবানিটা দিয়ে আসেন। তো এই কারণে বাসার দিকে যাইতেছি, গরুটা কুরবানি করব। আলাইন ভাই, আমাদের গরু বড় জি ভাই। কিন্তু সুদে সরে ভরা। জামাল ভাই, বড় গরু নয়, বরকতেই বড় হওয়ার দরকার ভাই। অনেক সুন্দর কথা বলছেন ভাই, ঠিক আছে। তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পারছো, সুদখোর হাজী করিমের বাসায় যাই। চলো, আজকের শেষ দেখি ছাড়বো। চলো। জি হুজুর চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইমাম সাহেব? জি জি জি, ভালো আছো? আর কি ভালো থাকবো, 4টা গরু ঘাস ফরম করে মারা গেছে আমার। আসলে লজ্জার কথা কি বলবো ইমাম সাহেব, এই সুদের টাকা খেয়ে খেয়ে গরু কিনে আমার জীবনটা এখন শেষ হয়ে গেছে। আমি আর সুদ মুদ খাবো না। এখন থেকে আমি চিন্তা করছি এই সুদ ছেড়ে দিয়ে আমি সততার টাকায় এবং কি হালাল টাকায় আমি হজ করব। তো আলহামদুলিল্লাহ। কি বলবো ইমাম সাহেব, আমার এখন আর মানে বলার ভাষা নেই, কারণ আমি অনেক পাপ করছি, অনেক গরিব দুঃখীদের আসলে সুযোগে তাদের সদ্ব্যবহার করেছি তাদের সাথে, এবং তাদের টাকা পয়সা এমন ভাবে হাতিয়ে নিয়েছি, তাদের বিপদে গিয়ে তাদেরকে আমি 1000-এর জায়গায় 5000 বাজেট বিল করেছি তাদের সাধ্যের বাইরে। তো আমি আসলে এখন যে ধরনের ভুল করছি আমি নিজে থেকে বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি, কারণ আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে আমার 4টি গরু আজকে গ্যাস ফরম করে মারা গিয়েছে, আমি কুরবানি দিতে পারতেছি না। এই যে আমাদের এই এলাকার সন্তান আলামিন ভাই, তিনি আমার বাসায় কাজ করছে, আর অনেকের বাসায় কাজ করছে, তাকে আমি অনেকবার সুদে টাকা নেওয়ার জন্য বলেছি, কিন্তু আসলে সে আমার কাছ থেকে কখনো টাকা নেয়নি। সে নিজের শ্রম দিয়ে কষ্ট করে হালাল টাকায় গরু কিনেছে। দেখেন আজকে তার গরুটা কুরবানি হতে যাচ্ছে, অথচ আমি সুদ খেয়ে সুদের টাকায় গরু কুরবানি দেওয়ার চিন্তা করেছিলাম, এনেছিলাম গরু হেলিকপ্টারে, কিন্তু আজকে আমার কি হলো, আমার হেলিকপ্টারের টাকা বৃথা গেল। এই যে আমি সারা জীবন যে সুদটা খেয়েছি, এই সমস্ত টাকা বৃথা চলে গেছে। হুজুর, আমি আসলে আমার ভুলের জন্য লজ্জিত, আমাকে সবাই ক্ষমা করবেন। আমি জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের মতো যে সমস্ত সুদখোরেরা মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে, টাকার সুযোগ নিয়ে, তাদের কমতি থাকার কারণে আমরা তাদের সুযোগ লুফে নেই, তো আমরা এসব কাজ থেকে আজকে থেকে বিরত থাকব ইনশাল্লাহ। আমরা আজকে থেকে একই কথাই শপথ করি যে আমরা সুদকে না বলি, হালাল পথে জীবন গড়ি। তো আমার জন্য দোয়া করবেন সবাই। হাজি ভাই, যেহেতু আপনি ভুল আপনি বুঝতে পারছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি সুদ থেকে বেরিয়ে আসছেন, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে আপনি তওবা করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে চলেন হাজি ভাই, আলামিনের গরুটা কোরবানি দিয়ে আসি। জি ভাই চলেন। সুদের টাকায়
বাহাদুরি আসে, কিন্তু বরকত নয়। হালাল পথে থাকুন, ঈদ হোক সত্যিকারের আনন্দ। তাই আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।